सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सुना है गम के दिन कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला वल आले सैयदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वल आले सैयदना। আমার আব্বা জানেরা, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে বাপ। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করতে আসিনি। আমি এসেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান সৃষ্টিকর্তা আল্লাহর মনোনীত পছন্দ নিয়ে ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের গুটি কতক কথা আলোচনা করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবী আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল থাকবো না, আজ আছেন কাল থাকবেন না। কত কোটি এসেছিল সব চলে গেছে, আবার আসতে চলে যাবে। একদিন কিন্তু এই পৃথিবীটাও শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না। কতদিন এইভাবে পড়ে থাকবে আল্লাহু আলাম। তারপরে একটা দিন আসছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেদিন সবাইকে জমিন থেকে উঠানো হবে। যেমন নাগল দিলে আলু ওঠে, এইভাবে মানুষ উঠবে, তার রবের দিকে আগাবে, অর্থাৎ ময়দানে মাশর বিচারের দিন হবে। এই দুনিয়াটা হলো মহান রাব্বুল আলামিন আমাদের জন্য পরীক্ষার একটা ঘর করে পাঠিয়েছে। এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, একটা কাজ ছাড়তে হবে। কি করতে হবে, কি ছাড়তে হবে, এইটা জানা আর সেই কাজগুলো করা। যে এই কাজ যেটা ধরতে বলেছে ধরবে, যেটা ছাড়তে বলেছে ছাড়বে, এই কাজে যে কামিয়াবি হবে, মহান আল্লাহ তাকে চির শান্তির মেহমানখানা জান্নাতে থাকতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুটো কাজের উল্টো যদি হয়ে যায়, সে জেলার সাহেবই হোক, দুনিয়ায় যে কত কি পাওয়ারে ছিল, কার ঘরে জন্ম নিয়েছিল, কত বড় কি ছিল, ও সব আল্লাহর কাছে চলে না। কেন? সবটাই তো আল্লাহই দেয়।
কি কাজ? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে ধরতে হবে, নবী যা নিষেধ করেছে ছাড়তে হবে, এটা হলো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে যুগে যুগে দুটো করে দল ছিল, একটা হলো শয়তানের দল, একটা রহমানের দল। আমি মানা করার পরও তুমি বাঁশের খুঁটিতে মোবাইল লাগিয়ে করছো, এটা তোমার ভুল হচ্ছে। ভদ্র হও, অন্য কিছু নয়, তোমরা রেকর্ডিং করো, করে সেগুলোকে কেটে কুটে এমন ভাবে ছাড়ো সমাজে একটা ফিতনা তৈরি হয়। রিসেন্ট সমাজে অনেক রকম ফিতনা হচ্ছে, দেখা যাচ্ছে আলেমে আলেমে মাইক কাড়াকাড়ি হচ্ছে। হেসো না, এটা আমার ধর্মের জন্য ভালো মেসেজ না খারাপ মেসেজ? এটা তো সমাজে ছড়িয়ে যাচ্ছে, অনেক অমুসলিম ভাইরাও দেখছে। কিন্তু এত বড় জাহেল যে কোনটা ছাড়তে হয় কোনটা ছাড়তে না, এটুকু জ্ঞান এই সমাজের নাই। এজন্য মানা করি যে করুনি, সামনে আছি, দিলে গেতে লাও, কথা কোনো শুনে লাও। কেননা পৃথিবীতে যুগে যুগে দুটো দল ছিল, আছে, থাকবে। একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলের লোকেরা বা তার অনুসারীরা যুগে যুগে রহমানের দলের লোকেদের ঘরে রহমান থেকে, আল্লাহ থেকে সরাবার জন্য অনেক রকম কৌশল অবলম্বন করেছে। কোন দিক দিয়ে যখন পারেনি প্রকাশ্য হত্যাতেও নেমেছে। কিন্তু মহান রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে বলি, যতগুলো শয়তানের চেলা চেষ্টা করেছে সব কটা চালাম শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নাম নিশানা কিছু নাই। কিন্তু রহমানের অনুসারীরা আজও 200 কোটির উপরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, এই পৃথিবীতে একটা রাজা এসেছিল যার নাম হলো ফেরাউন। আর এই উদাহরণটা এজন্য দিচ্ছি, আজকের দিনে ফেসবুক খুললে দেখবেন বাচ্চাদের লাশ সব চারিদিকে ছড়াছড়ি হচ্ছে প্যালেস্তাইনে, তাই তো নাকি? এটা দেখে আমরা অনেক দুঃখ পাচ্ছি। দুঃখ হওয়াটা স্বাভাবিক, কারণ আমাদের মধ্যে ঈমান আছে, আমাদের মধ্যে মানবতা আছে, আমাদের মধ্যে মানব বন্ধন আছে, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, তাই দুঃখ লাগছে। কিন্তু এই লাশ দেখার পরও অনেকের দুঃখ হয়নি, বড় ফুর্তি আনন্দে রয়েছে। যেমন সৌদি আরব নাচছে মেয়েদের ঘরে নিয়ে, মদ খাচ্ছে, বড় বড় জুব্বা লাগিয়ে দিয়ে ইহুদিদি মেয়েদের সঙ্গে নিয়ে দুলাদুলি করছে, দেখেন না? তাদের দুঃখ লাগে না কেন? সৌদি আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন ও মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জান হলো মক্কা ও মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলো শুনে ঘরে যাবেন, কেন আগামী দিন আমাদের বাচ্চাদের পালা আসছে আমাদের কর্মের দোষে। আর আমরা যদি এই জায়গা থেকে গাড়িকে ব্রেক করে মেন রোডে উঠে যাই, অ্যাক্সিডেন্ট আমাদের বাচ্চারা হবে না, হতে পারে না। সূর্য পশ্চিম পূব থেকে ওঠে, পশ্চিমে কি ডোবে, এটাও একদিন উঠবে, পশ্চিমে উঠবে, পূবে ডুববে। এখন রাত হয়েছে, সন্ধ্যা হতে এখন অনেক বাকি আছে, হঠাৎ করে 1 ঘন্টার মধ্যেও সন্ধ্যা হতে পারে, এটাও সম্ভব। কথা বুঝছেন না, বোঝেন না? সবটা সম্ভব হতে পারে, কিন্তু মনে রাখবেন, যদি কেউ আমেনা লালের সুন্নাতকে অনুসরণ করে জিন্দেগি কাটায়, সে কখনো ধ্বংস হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে, এটা চেঞ্জ হবার নয়। কেন? এই ফাইসাল্লাহর পুরো সিলমোহর আল্লাহর পক্ষ থেকে মারা আছে, এখানে চেঞ্জ করার, রদ করার কেউ নাই। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওপরও অমানবিক অত্যাচার, 9 বছরের বাচ্চাকে ফাঁসি পর্যন্ত দিচ্ছে, লাশের পাহাড় তৈরি হয়ে যাচ্ছে, সবই দেখতে পাচ্ছি।
তারপরেও যদি আমরা কেউ মায়ুস হই, হতাশ হই, ভেঙে পড়ি, কি হবে? মনে রেখে দেবেন, আপনি কুফরি করলেন। কুফরি বোঝেন? কুফরি করলেন, আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। কারণ ইসলামে মায়ুসির কোনো জায়গা নাই, ভেঙে পড়ার কোনো জায়গা নাই, হতাশার কোনো জায়গা নাই। কেন? আমার রাসূল বলেছেন, তুমি যদি একা একদিকে দাঁড়াও আর পুরো পৃথিবী যদি মিথ্যাতে এক হয়, পুরো পৃথিবী যদি জুলুমে এক হয়, পুরো পৃথিবী যদি অত্যাচারে এক হয়, পুরো পৃথিবী যদি নারীর উপরে জুলুমে এক হয়, পুরো পৃথিবী যদি গরিবদের ঘরে গোলাম কৃতদাস দাসী বানানোতে এক হয়, আর তুমি যদি আর একদিকে একা এক হয়ে যাও, মনে রাখবে তুমি যদি হকের পক্ষে থাকো, আমার আল্লাহর সাহায্য তোমার পক্ষেই আসবে, বিজয় তোমারই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রেখে দিও। কেন এই পৃথিবীতে আজকে নতুন নয়, যুগ যুগ ধরে শয়তানের চেলারা রহমানের মান্যওয়ালাদের উপরে প্রচুর জুলুম করেছে। তার একটা নমুনা আপনাদেরকে বলে যাচ্ছি। ফেরাউন নাম শুনেছেন তো? ফেরাউন প্রথমে ছোটখাটো এলাকার পকেট টকেট মারত, মুরগি টুরি বদনা ফদনা চুরি করতো। বুঝান, যেটা বুঝবেন আপনারা সেটাই বুঝাচ্ছে। তারপরে সে আস্তে আস্তে এলাকার কিছু ছেলেদেরকে নিয়ে পয়সা পয়সা করে ফেললো। একটু ওই পাড়ার মধ্যে ধুমকি টুমকি দিয়ে তুলে খায়, যেগুলো আপনারা বুঝবেন, যেগুলো আপনাদের এলাকায় ঘটে। এইভাবেই শয়তান বড় হয়, তো সেই জন্য বুঝাচ্ছে, চট করে ধরতে পারেন যাতে। কিছু লোককে চমকাতে লাগলো। তারপরে আস্তে আস্তে একটুখানি কোনো ক্ষমতার জায়গায় পৌঁছে গেল। তারপর আস্তে আস্তে বিশাল মিশর এলাকা জুড়ে ফেরাউন রাজা হয়ে গেল। ফেরাউনকে রাজাটা বানালো কে? একটু বলবেন না? আপনাদের সবার একমত? তাহলে কে বানিয়েছে? যারা না বলছেন তারা বলুন কে বানিয়েছে? ফেরাউনকে আমি বলছি অবশ্যই আল্লাহ ক্ষমতায় বসিয়েছে। সব ক্ষমতার মালিক কে? এবারে প্রশ্ন উঠবে, আল্লাহ এরকম একটা বদমাইশকে কেন ক্ষমতায় বসালো? আল্লাহ বলেছেন, আমার ভালোবাসার মানুষদেরকে আমি পরীক্ষা নেব, কখনো জালিম শাসক দিয়ে, কখনো অভাব দিয়ে, কখনো দুর্যোগ দিয়ে, কখনো গরিবি করে। কথা বুঝে আসছে? বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। তা ফেরাউনকে আল্লাহ ছাড় দিল। ও যত ছাড় দেয়, ঘড়ি দেখেছেন, ছাড় দিলে তত ওপরে ওঠে, প্রচুর ওপরে উঠে দেখবেন ও মাথা লাড়ে, যেন মনে হচ্ছে কার কেউ ধরতে পারবে না, তাই না? কিন্তু ল্যাটাইটা কার হাতে? দুনিয়ায় যেমন আমরা ঘড়ি উঠাই, ল্যাটাই যার হাতে, সে চাইলে গুটিয়ে। এখানে তবু ব্যতিক্রম হতে পারে, কিন্তু আল্লাহ তোলে ল্যাটাই যখন সময় হয় গুটিয়ে লাই, চোখ করে নাপিয়ে দেয়। কথা বুঝে আসছে? তো ফেরাউনকে আল্লাহ তুললো। ফেরাউন কি করলো? ক্ষমতার জোরে মানুষের উপরে অত্যাচারের স্ক্রিন রোলার চালাতে লাগলো। অত্যাচার করতে করতে ফেরাউনের মাথায় এখন একটা বুদ্ধি ঢুকলো, কি? আমি খোদা হব। কথা মাথায় ঢুকেছে? সবকিছুর অত্যাচারের লিমিট থাকে, এবারে ওই লিমিট ক্রস করেছে, মানে যাবার সময় হয়েছে। পিঁপড়ের যখন দেখবেন পালক গজায়, জানতে হবে যাবার টাইম হয়ে গেছে। তো ফেরাউনকে সবই আল্লাহ দিল। ও বদমাইশ শুধরে যাওয়া দরকার ছিল, যে আমার মালিক আমার উপরে এত দয়া করেছে, আমি ভালো হয়ে যাই, আমি আল্লাহকে ডাকি, স্মরণ করি না। ও দিনকে দিন পাপ করতে 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 এত উপরে উঠে গেল, লাস্টে ও বলল, আমি মানুষের প্রভু হব, খোদা হব, মালিক হব। মন্ত্রী সবার মিটিং ডাকলো, আমলা চামলা মন্ত্রীরা সব বসে থাকে। তাদের সামনে যেই প্রস্তাব দিল, সবাই বলছেন, জাহাপানা, আপনার
চিন্তাকে আমরা যথাযথ মর্যাদা দিচ্ছি, তবে এক্ষুনি যদি আপনি দাবি করেন এত বিরাট আন্দোলন শুরু হবে, আপনি রুখতে পারবেন না। তা কি করতে হবে? আপনি প্রথম শিক্ষা কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেন, বন্ধ করে দেন। কি করে দেন? একটু সরাসরি দেবেন ভাই, কারণ আমাদের জীবনের ফেরাউন আজকে আছে, তারা আমাদেরকে ধ্বংস করতে চাইছে, তাই বুঝাচ্ছে। কি করতে হবে? শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ করে দেন। আগেকার মানুষ বাঁচত ভাই অনেকদিন, 500 বছর, 600 বছর, 700 বছর, 1000 বছর করে বাঁচত। শিক্ষা কেন্দ্র বন্ধ করে দেন, টোটাল পড়াশোনা বন্ধ। মানুষ সত্য মিথ্যা ভুলে যাক, প্রভুকে ভুলে যাক, সব কিছু যখন ভুলে যে মানুষগুলো মূর্খ হয়ে যাবে, তখন আপনি তাদের কাছে দাবি করবেন আমি তো তোদেরকে খাওয়াই রে, আমার দয়াতেই তো খাবার পাস, আমার ভিক্ষা দিই তুই খাস, আমি আলু তেল পেঁয়াজ দিই তুই তাই লিস। কি গো, বুঝতে পারছেন না? অতি আমার দয়াতে তুই বেঁচে আছিস, তোর প্রভু আমি, আমার উপাসনা কর। এই লবিটা কাজ ছিল ফেরাউনের, কথা মতো কাজ। স্কুল টিস্কুল যা ছিল সব বন্ধ। আর আমাদেরও সমাজে আজকাল দেখবেন সব জায়গা খোলা থাকে, অসুবিধে নেই, শুধু স্কুল বন্ধ করো, শুধু বিমার জন্য স্কুলে ঢুকে পড়ছে। কি গো, সমাজে হয় না? হয় না? এই আজকের ফেরাউনদের মাথায় কোনো সব, কেন শিক্ষিত হলেই প্রশ্ন করবে যে রাস্তাটা 6 ফুট ছিল 3 ফুট হলো কেন ভাই? কথা বুঝছেন না? বোঝেন না? এসেছিল তেরপল 500, তা 200 পেল, 300 গেল কোথা ভাই? আর শিক্ষিত যদি না হয়ে মূর্খ হয়, ও অঙ্কও বুঝবে না। 3কে যখন ঘুরিয়ে একটু মাথায় দাগ দেবো, এই দেখ 6, এটা বলবে হ্যাঁ ঠিক বলেছেন দাদা, 6 6 6। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে মূর্খ বানাতে হবে। এটা হলো ফেরাউনের বুদ্ধি। তাই যথামতো শিক্ষিত সব বন্ধ করে দিল, আর তৈরি হলো মূর্খ। খারাপ নেবেন না, খারাপ নেবেন না। এত লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ। এখানে হাত তুলন তো ভাই, কটা MA পাস আছে একটু দেখি। দেখেছেন আজকের ফেরাউনদের দয়ায় কত সুন্দর উন্নতি হয়েছে। হাসছেন আপনারা? আপনাদের হাসি পেচ্ছে? কত হাজার কোটি টাকার মালিক দেখে লাভ নেই, কত হাজার কোটি টাকার মালিক ও দেখে লাভ নেই। একটা পাতাই ফুসকুরি হবে, ও সব কোটি কোটি টাকা গলে বেরিয়ে চলে যাবে। খোদার মার। আর যদি এলেম থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি যত বাড়বেন সমাজে, তত জ্ঞান আপনার বাড়বে, সমাজ আপনাকে শ্রদ্ধা সম্মান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কোরআন বলল ইকরা, পড়ো। আমার ধর্মের প্রথম কোরআনের বাণী হলো পড়ো। কিন্তু আজ আমরা আল্লাহ ছেড়ে, রসুল ছেড়ে, দুনিয়ার ছোটখাটো ফেরাউনদের পিছনে ছুটে 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 আমাদের হাল হাকিকাত দেখুন। এই এত লোক বসে আছে, একজনকে হাত তুলে বলুন যে আমার বাড়ির কোন একজন রিলেশন, সে আপনি হন বা আপনার দূর দূর পর্যন্ত কোন একজন রিলেশন জজ আছে, বলুন। দূর দূর পর্যন্ত কোন একটা রিলেশনে যে আমার বাড়ির অমুক একটা হয়, সেই বোনের দিক দিয়ে তার কি বলে নন্দায় জামাইয়ের দিক দিয়ে এই দিক দিয়ে 10 পিঁড়ি দূরে চলে যায়, চলে যাক। একজন বলুন আপনাদের কেউ জজ আছে? আমার অজে অসুবিধা হচ্ছে? একজন কেউ বলেন আপনাদের খানদানের মধ্যে দূর দূরান্ত পর্যন্ত কোন একটা আত্মীয়র মধ্যে IPS অফিসার আছে? একজন হাত তুলে বলুন। আমি কি বুঝাচ্ছি বুঝতে পাচ্ছেন? শোনেন শোনেন শোনেন, আমাদের গ্রামে দেখবেন ঘরে কখনো কখনো 1 কোটি পিপিলিকা বেরোয়। কত? 1 কোটি পিপিলিকা ঝাঁকে 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 বেরোয়। আপনি একা মানুষ, 1 কোটি পিপিলিকাকে মারতে আপনার সময় লাগে? বলবেন তো সময় লাগে কি? শুধু একটু পাউডার ছড়িয়ে দেবেন, তার উপরে ঝরঝর ঝরঝর করে সব চিৎপাত মরে পড়ে থাকবে। কি তো এইরকম জীবন করে কি লাভ? কোটি কোটি থেকে কিচ্ছু লাভ নেই। আমার কথাটাকে খারাপ নিলে দূরে সরে যাবেন, অসুবিধে নেই আমার।
কিন্তু আমি যেটা বুঝাচ্ছি আজকে মাথায় ঢুকান, কমসে কম আজ থেকে যদি চেষ্টা করেন 20 বছর পরে আপনার বাড়ি থেকে, টোটাল এলাকা থেকে, জায়গা থেকে কমসে কম আপনাদের ছেলেগুলো সবাই জজ না হলো জজ হওয়ার উপযুক্ত, উকিল না হলো উকিল হওয়ার উপযুক্ত, আইপিএস অফিসার না হলো আইপিএস হওয়ার উপযুক্ত, সবাই শিক্ষিত কমসে কম হোক। কত কিছু বুঝতে পারছেন? শিক্ষা না থাকলে কিচ্ছু উপায় নেই বাপ। তা ফেরাউন কি করলো? ওই বাড়ি 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 তার ফটো পাঠিয়ে দিল, যাও এটা তোমাদের প্রভু। সবাই মেনে নিল, কিন্তু মানলো না শুধু এক শ্রেণীর মানুষ। কারা? যারা একদম যা রহমানের দলের মধ্যেও আবার কোয়ালিটি থাকে, রহমানের দলের মধ্যেও কোয়ালিটি থাকে, যারা এ কটা ক্যাটাগরির মানুষ জান প্রাণ দিয়ে আল্লাহকে ভালোবাসে, তারা বলল না, আমাদেরকে কোনোদিন তুই যাই বলিস মালিক একজন, তিনি কে? সবাই বলুন কে? ব্যাস ফেরাউনের রাগ হয়ে গেল। ফেরাউন কি করলো? তাদেরকে মারতে শুরু করলো। গরম মরুভূমির আলিতে শুইয়ে বুকে পাথর রাখতে লাগলো, কাউকে জেলে নিয়েছে বেতের আঘাত দিয়ে পিটতে লাগলো, কাউকে বিভিন্ন রকম ভাবে কাজ কাম দিয়ে জুলুম একেবারে অত্যাচার করতে লাগলো। আর এই মানুষগুলো আল্লাহর কাছে সাহায্য করছে, আল্লাহ একজন কাউকে পাঠান যার দ্বারা এই জালিমকে আপনি ধ্বংস করবেন। ঠিক এমন সময় ফেরাউনের দরবারে অনেক অনেক কাজ ছিল। একজন এসে বলল, ফেরাউন একজন বাচ্চা জন্ম নেবে খুব তাড়াতাড়ি, সে তোমার রাজত্বকে মিটিয়ে দেবে। ব্যাস শয়তানের মাথায় বাজ পড়ে গেল। শয়তান পেরেশান, শয়তান পেরেশান, কি করাবে, কি করে রুখবো? লাস্টে মন্ত্রী সবাই মিটিং ডেকে বললে, এক কাজ করুন, প্রত্যেকটা বাড়ির সামনে দুটো দুটো করে পুলিশ দাঁড় করিয়ে দেন। কি দাঁড় করাবে? পুলিশ। যেমন বিগত দিন আমরা দেখেছিলাম মদের দোকানে বিরাট লাইন, সেখানে পুলিশ কখনো ডিস্টার্ব করেনি, মসজিদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, মুসল্লি গেলেই পিটছে, দেখেছেন না? আমি ভুল বলছি কি? ঠিক ফেরাউনও প্রত্যেকটা বাড়ির লোকের সামনে দুটো করে পুলিশ দিয়ে দিয়েছে। কি দিয়ে দিল? বাচ্চা জন্ম হলেই চেক করো, পুত্র সন্তান হলে কতল করো। শুনছেন? তাহলে জুলুমকারীর হাতে যদি পাওয়ার চলে যায়, আগামী দিন তোমার বাচ্চা কোনো কতল হবে। জালিমের হাতে যদি পাওয়ার চলে যায়, জালিমের হাতে পাওয়ার চলে যাওয়ার জন্য আজকে প্যালেস্তাইনের বাচ্চাগুলো লাশের পাহাড় তৈরি হলো। ঠিক তেমনই জালিম ফেরাউনের হাতে পাওয়ার যাওয়ার জন্য প্রচুর বাচ্চাকে কতল করেছে। একদিনের হিসাব বলছে, একদিনে 12,000 বাচ্চা জন্ম হয়েছিল মিশরে, 12,000 বাচ্চাকে কতল করেছে। উদ্দেশ্য কি? শুধু শয়তানের গদি বাঁচাবে। শুনছেন না শোনেন না? শয়তান তার গদিকে টিকাবে বলে 12,000 বাচ্চাকে খুন করেছে একদিনের হিসাব। আরো কত বাচ্চাকে খুন করেছে আলাদা কথা, কিন্তু আল্লাহ যখন কাউকে মিটাবে বলে, তাকে কেউ রুখতে পারবে? কিন্তু আপনারা তো রুকার চেষ্টা এখনো করছেন। মিটবে, রুখতে পারবেন না আপনারা। শুনছেন না শোনেন না? কেন মিটানো শুরু হয়ে গেছে। তো ফেরাউনকে আল্লাহ মিটাবে, এ ফেরাউনকে রুখতে কেউ পারবে না। যে বাচ্চা দ্বারা আল্লাহ মিটাবে, সেই বাচ্চা দুনিয়ায় জন্ম হলো, সেই বাচ্চা লালন পালন করার জন্য তিনার মা চিন্তিত হলেন যে বাচ্চা কি হবে। আওয়াজ এসে গেল, বান্দি তোমার বাচ্চাকে কাঠের বাক্স করে নীল নদে ভাসিয়ে দাও। আল্লাহর ক্ষমতাটা দেখো। নবজাত বাচ্চাটা ভাসতে ভাসতে কাঠের বাক্স করে নীল নদে যেতে 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 ফেরাউনের রাজ প্রাসাদের পিছনে ওই নদীটা যেতে লেগেছে, যেখানে বাগিচা করা আছে। ফেরাউনের স্ত্রী আম্মা জান আসিয়া, যিনি বড় নেক ভক্ত আল্লাহর বান্দি ছিলেন, অনেক আল্লাহ পাকের পেয়ারা বান্দি ছিলেন, তিনি ওই বাগানের মধ্যে ঘুরতেছিলেন। হঠাৎ করে কাঠের বাক্সটা এসে ওই ফেরাউনের বাগিচারি একটা ঘাটে আটকে যায়। যে বাচ্চাকে মারার জন্য ফেরাউন লাখো হাজারো বাচ্চাকে কতল করে দিল, ওই বাচ্চাকে আল্লাহ নিয়ে এসে ঘাটেতে আটকালেন।
আম্মা আসিয়া আগিয়ে এলো, সাথীদেরকে বললো দেখো তোলো কি আছে বাক্সটার মধ্যে, খোলো। বাক্সটা তোলা হলো, খোলা হলো। আম্মা জান দেখতে লেগেছে, যখনই খুলেছে ওই বাক্সের ভেতর থেকে নূর, আলো, জ্যোতি বেরোচ্ছে। কেননা নবীদের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে, জান্নাত নূর দিয়ে তৈরি, তাই মুসা নবীর চেহারা থেকে আলো বেরোতেছে। বাচ্চাটাকে দেখে আম্মা আসিয়ার কোন সন্তানও ছিলেন না। আম্মা আসিয়ার সঙ্গে ফেরাউনের কেন বিয়ে হয়েছিল ও বুঝাতে গেলে আবার সময় লাগবে। তখনকার সময় এই আয়াত নাজিল হয়নি যে কুফফারের সাথে মোমেনের বিবাহ চলবে না, এই আয়াত তখন নাজিল হয়নি। এটা আমার নবীর উপরে কোরআনে নাজিল হয়েছে। কথা বুঝে আসছে? তখন এই জায়েজ ছিল। আমি ওই দিকে বুঝাতে গেলে অন্যদিকে চলে যেতে হবে। আমি যেটা বুঝাতে চাইছি, আম্মার কোনো সন্তান ছিল না, তিনি বুকে তুলে নিলেন বাচ্চাকে। কিন্তু বুকে লাগাবার পরেই আম্মার ব্রেনে এসে গেল, আরে আমার জালিম স্বামী যদি জেনে যায় ফেরাউন, এই বাচ্চাকে তো বেরো ফেলবে। কেন পুত্র সন্তান হলেই কতল করছে, কি করা যাবে? আম্মা জান বাচ্চাটাকে নিয়ে গোপনে রাখলেন, কিন্তু কাঁদছে। শুনছেন? আম্মা দাসী পাঠিয়ে দিলেন, কাজের লোকেদেরকে পাঠিয়ে দিলেন, যাও খোঁজ লাও, একটা দুধ মা দরকার। কারণ এখানে তো অনেকের বাচ্চা হয়েছে, কতল হয়ে গেছে, তাহলে প্রচুর মায়ের স্তনে দুধ আছে, একটাকে গোপনে নিয়ে আসো। আল্লাহর কি মর্জি, আমার মুসা সাল্লামের আম্মা তো ফলো রেখেছিলেন, আর উনার কাছে গিয়েই পেল, ওনাকেই নিয়ে এলো বাড়িতে। বলবেন না আল্লাহু আকবার? মার বেটাকে এক জায়গায় করলো কে? আর যে বাচ্চাকে মারতে চেয়েছিল সেই বাচ্চাকে আল্লাহ নিয়ে এসছে কোথায়? একদম তার ঘরের ভেতরেই আরামে খাটে শুইয়ে শুইয়ে নিজের মায়ের স্তনে দুধ পান করিয়ে ফেরাউনের যা হাতে ধ্বংস হবে, তাকে যিনি বড় করতে পারে তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? তো সেই আল্লাহর উপরে ভরসা রাখুন। আজকের ফেরাউন গুলো এই একটাকে নিয়েই পেরেশানে আছে। কথা বুঝে আসছে না? এদেরও মাথায় বাজ পড়ে গেছে যে একটাই মনে আমাদেরকে শেষ করে ফেলবে। কথা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, শেষই হবি তোরা, দাঁড়া না, এখনো সময় থাকবে। আমার কমের গুলো কমসে কম তওবা করে নে, যা ভুল করেছি তওবা করে ঘরের ছেলে ঘরে চলে আয়, এখনো সময় আছে। দরজা আল্লাহ খুলে রেখেছে। আর না হয় এমন অঘটন ঘটে যাবে, হয় নিজে হাতে মরতে হবে, নাই ধরা দিয়ে মরতে হবে। কথা কিছু বুঝতে পারছেন? খবর টবর রাখো তো নাকি? এই খবর টবর মিডিয়া টিডিয়া দেখুন, মোবাইলে কি করো, খবর শোনো, অন্যদিকে দেখবে না। তা আমি যে কথা বলছিলাম, আম্মা জান আসিয়া হুজুর ফেরাউনের মনটা দেখছে, কোন সময় বুঝানো যায়। তো বদমাইশ লোক, একটা সুযোগ বুঝে আম্মা বলছে, শোনেন আমি তো আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, কোনো শখ টাক করিনি, তুমিও বদমাইশি করছো পিছনে নুকিয়ে, ওই যে তোমার পিছনে। তাহলে বলো এরা এত বড় বাজে হয়ে গেছে, দেখি ওর মুখটা একটু বলতে চিনে রাখি, সরো দেখি মুখটা, সরো হাতটা সরাও, তো বদমাইশ হয়ে গেছে কেন? বয়স তো ভালোই হলো, বিয়ে শাদী হয়েছে। হ্যাঁ, আমাদের কথা শুনতে হয় জানো না, মানা করেছি শুনবে, বেয়াদব তৈরি হচ্ছ, এই জন্য তো কপাল ফাটছে তোমাদের। আমরা তো তোমার নবীর বংশের আওলাদ, আমরা তো তোমার নবীর ওয়ারিস, আমরা তো তোমার রাসূলুল্লাহর পক্ষে দাওয়াত দিতে এসেছি। আমাদেরকে অস্বীকার করা, অপমান করা মানে তোমার রাসূলকে অপমান করা। তোমার হুঁশ আছে? মানা করলে শুনতে হবে। কেন? পরিস্থিতি আমরা যতটা বুঝি তুমি বুঝতে পারছো না। কেন আমাকে ওপরে বসিয়েছো, তুমি নিচেই বসে আছো। আমি ওপর থেকে দেখছি এক ধরনের, তুমি নিচে থেকে দেখছো আর এক ধরনের, তাহলে সমস্যা আছে না নাই? এগুলো বুঝতে হয়। আম্মা জান সুযোগ বুঝে টুক করে ফেরাউনকে বলেছে, দেখেন আমি তো আপনার কাছে কিছু চাইনি, আজকে একটা শখ করব, দেবেন? কি চাও বলো। রাজাদের মাঝে মাঝে আবার স্টাইলই থাকে আলাদা, যা চাইবে বলো, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, মহল লাগবে, বলে না, তো সব কিচ্ছু লাগবে না, আমার একটা সন্তান লাগবে। ফেরাউন বলছে ওটা তো আমার দ্বারা সম্ভব না,
কথা বুঝছেন না, বোঝেন না? তা তুই যখন খোদা দাবি করেছিস তো সন্তান দে না, কি সম্ভব তো নয়। তখন বলতো শোনেন, সৃষ্টিকর্তা আমাকে একটা বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাটা আমি রাখবো, আপনি কিছু করবেন না, অদা করুন। মানে এমন ফাঁদে পড়ে গেছে, মানতে বাধ্য হয়ে গেছে। নিয়ে এসছেন মুসা সাল্লামকে। চেহারা দেখতে খুব সুন্দর ঠিকই, কিন্তু যার ভয় থাকে, তার টেনশন থাকে, সে তো কোলে নিয়ে আসিয়ার সামনে আদর করছে ঠিকই, কিন্তু দিল বলছে এইটা সেই বাচ্চা নয় তো। দিল বলছে এটা আবার সেই বাচ্চা নয় তো। সব কটাকে মারলাম আর দেখা গেল অরিজিনালটা রয়ে গেল। আম্মা বলছেন কথা পাক্কা, বললো যাও। মানুষ হতে লেগেছে, মানুষ হতে লেগেছে, একটু বড় হয়ে গেছে। আর আম্মা শুধু ইচ্ছা করে করে বাচ্চাকে ফেরাউনের কোলে দেয়, যাতে একটু ময়া হয়। বাচ্চা উপরে সবার ময়া হয় না, কিন্তু এত বড় জালিম, ওর ময়া নেই, ওর ক্ষমতা দরকার। কথা বুঝছেন না, বোঝেন না? ক্ষমতার জন্য বাপ বেটাকে মেরে দেয়, বেটা বাপকে মেরে দেয়, যদি তার মধ্যে আদর্শ না থাকে, মনুষ্যত্ব না থাকে। আর যাদের মধ্যে মনুষ্যত্ব থাকে তারা মারে না। কথা ঠিক না বেঠিক? যেমন আমার নবী, ভালো করে শুনবেন, আমার নবী পারস্যের সম্রাটকে চিঠি করেছে, কি শান্তির দিকে আসো, মানুষের উপর জুলুম বন্ধ করো। জানো তোমরা সব ইতিহাস? আমার নবী চিঠি করেছে, মানুষের উপর অত্যাচার জুলুম বন্ধ করো, তোমার স্বৈরাচারী বন্ধ করো। চিঠি করেছে, চিঠি দেখে পারস্যের বাদশা সম্রাট চিঠিটাকে টুকরো টুকরো করে দিয়েছে। সাহাবী যিনি নবী পাকের পক্ষ থেকে দুধ হয়ে গিয়েছিলেন, তিনি এসে চোখ ভরা পানি নিয়ে বলছে, হুজুর আপনার চিঠিকে জালিম ছিঁড়ে ফেললো, টুকরো টুকরো করে দিল। আল্লাহর নবীর মুখ দিয়ে বেরিয়ে গেল, শোনো বাবা সাহাবী, ও আমার চিঠিকে ছেড়ে নে, ও ওর রাজ্যকে টুকরো টুকরো করে ফেললো। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন যেতে না যেতেই কিভাবে টুকরো টুকরো হচ্ছে দেখো, কিভাবে টুকরো টুকরো হচ্ছে দেখো। সম্রাট ছিল পারস্যের বড় চরিত্রহীন, আর তার ছেলেটা ছিল এরকম চরিত্রহীন। আমাদের সমাজে দেখবেন, যারা একটু সমাজে বদমাইশ হয়, মস্তান টাইপের হয়, খারাপ রাস্তার হয়, তাদের ছেলেগুলো ঠিক ওই টাইপেরই হয়। ঠিক ভুল বলছি নাকি? এলাকায় বদমাইশি করে বেড়ায়, কেউ কিছু বললে বলে আমি কার বেটা জানিস, মানুষ চুপ করে যায়, কারণ বাপ বড় বদমাইশ তো। এই সম্রাটও ছিল বদমাইশ, তার ছেলেটা ছিল বদমাইশ। কিন্তু কখনো কখনো এমনও অঘটন ঘটে গেছে, মাফ করবেন সত্যটা বুঝাতে গেলে একটু যেতে হবে। বাপ রাত্রিরে যে নারীর কাছে যেত, মেয়ে পরের দিন ছেড়ে পরের দিন তার কাছে চলে যেত। এতে বাপ বেটার মধ্যে একটা ফিকশন তৈরি হয়। এই ফিকশনটা এত দূর যারায় যে বাপ প্ল্যান করেছে ছেলেকে সরাতে হবে, ছেলে প্ল্যান করছে বাপকে ঝেড়ে দিতে হবে। শুনছেন তো নাকি? ওই যে চিঠি ছিঁড়েছিল তার কদিন পর থেকে শুরু হলো। লাস্টে বাপ প্ল্যান করেছে কি, একটা শিশির মধ্যে বিষ রেখেছে, আর শিশির গায়ে লিখে দিয়েছে তাকতের দাওয়াই। বুঝতে পারছেন তো নাকি? তাকতের দাওয়াই। আর এটাকে নিয়ে যে আমি ওপেন টেবিলে রাখবো, ছেলেও তো আমার বদমাইশ, ও লোভে খেয়ে ফেলবে, তাকত বাড়বে, বিষ খেয়ে মরে যাবে। এটা হচ্ছে বাপের ক্যালকুলেশন। আর ছেলে তো জন, বাপ তো বুড়ো, সে অন্য কায়দায় মারতে চাইছে। ছেলে জন, সে বলছে বুড়োকে আজকে ঝেড়ে দিতে হবে। ঘরে এসেছে আর বাপ ওষুধটাও সবে নিয়ে ঢুকেছে, এ তরোয়াল বার করে বাপকে ঝেড়েছে এক কোপ। সম্রাট জমিনে পড়ে গেছে, হাতটা খুলে গেছে, কাঁচে কি বলে তখনকার সময় যে শিশি রয়েছে, শিশিতে দাওয়াই রয়েছে, লিখা দেখছে তাকত। তখন ছেলে বলছে, ও তুমি তাহলে এই কাজে লাগাতে না, আচ্ছা বুঝতে পেরেছি, বলেই ঢক ঢক করে খেয়েছে। কি হলো ভাই? নবী পাকের ভবিষ্যৎবাণী, ও চিঠি ছেড়ে নে রাজ্য, একদিনে যদি ওই রাজ্যের সম্রাট আর ছেলে যদি মারা যায়, তাহলে রাজ্যের মধ্যে কি হয় বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন না? বলেন নে, রাষ্ট্রের মধ্যে কি হবে? টুকরো টুকরো হয়ে গেল। এ মন্ত্রী একটা এলাকা লেইলো, ওই উজির একটা এলাকা লেইলো, এ নেতা একটা জায়গায় লেইলো। আমাদের সমাজে এরকম একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন কি জানি না? জানেন? জানেন, এখানে শুধু একটু সিস্টেমটা আলাদা। ওখানে বাপ বেটা ছিল, এখানে মা বেটা আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তো সেই জায়গাতে বাদশা যে অপমান করলো, তার শাস্তি আল্লাহ পাক দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফেরাউনের কোলে রোজ বাচ্চাকে নিজে বসায়,
যাতে করে বাচ্চা সাথে ফেরাউন এটা মহব্বত হয়। একদিন ফেরাউন বিচার করতে বসেছে, রাজা বিচার করছে, একটা ধনী আর গরিবের বিচার হচ্ছে। আজকের দিনে ধনী আর গরিবের বিচার হয়, কার দিকে রায় যায় ভাই? জোরে বলতে পারছেন না? যিনি ধনী দোষী হয় তাও তার দিকেই রায় যাবে যে তুমি ঠিক, আর গরিব যদি অন্যায় না করে থাকে তাও বলবে তুই অন্যায় করেছিস। বেশি কিছু বললে আবার কি বলবে জানেন? তোকে গেঁজার কেসে ভরে দেবো। কি গরিবের উপর জুলুম হয় না? হয় না? আপনি বলবেন হুজুর আপনি ওয়াজ করতেছে কথা বলছেন কেন? হে মূর্খ সমাজ, যদি কেউ কথা বলে তাকে বলছি শোনো, গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খোলো, শোনো আজকে একটা তথ্য বলে যাচ্ছি, প্রত্যেককে নিয়ে যাও। আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে, জানেন না? জানেন না? টকটক সারা দেবেন, জানেন না? জানেন না? 40 বছর বয়সে দিনের কাজ শুরু করেছে, নবুয়তের কাজ। তাহলে 570 40 যোগ হলে 610 হচ্ছে, ঠিক না বেটি? নবী মেরাজে গেছে 621-এ, যেখান থেকে নামাজ রোজা এনেছে, তাহলে 610 621 20 খানে থেকে 11 বছর। এই 11 বছর আমার নবী কি করেছে জানো? অনেকে বলে ওসব ঝামেলায় যাসনি বাবা, নামাজ রোজা কর, আল্লাহ আল্লাহ কর, চলে যা, এর নাম ইসলাম নয়। আমার নবী 11টা বছর ধরে সন্ত্রাস শাসকদের বিরুদ্ধে লড়েছে, জালিম অত্যাচারী সৈয়দী রাজাদের বিরুদ্ধে লড়েছে, যারা গরিবদের ঘরে জুলুম করত ওই জালিমদের বিরুদ্ধে লড়েছে। নবী এতিমদের পক্ষে দাঁড়িয়েছে, বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে, অসহায়ের পক্ষে দাঁড়িয়েছে, বঞ্চিতদের পক্ষে দাঁড়িয়েছে, ক্ষুধার্তদের পক্ষে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মজলুম জালিমদের বিরুদ্ধে লড়াই করে এই পৃথিবীতে অসহায় গরিব দুঃখীগুলোকে আজাদ করে হাসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি ইসলাম বলছি না অন্য কিছু বলছি? জোরে বলেন। কিন্তু আমার ইসলাম বলাতে আজকের আবু জেহেলের যদি বুকে ব্যথা হয় তা আমি কি করতে পারি? আমি তো একটাই কাজ করতে পারি, আল্লাহ তোর ব্যথা বেরিয়ে দিক, যেন হার্ট অ্যাটাক করে মরিস। আমার কথা স্পষ্ট, অসুবিধা হচ্ছে আব্বা জানদের? আমার ইসলামের কথাই তোর বুকে ব্যথা হলে আমি কি করবো? তোর বুকের ব্যথা সারাতে গিয়ে আমি ইসলামকে বন্ধ করে দেবো নাকি? কারণ ইসলাম আমার বাপের বানানো ধর্ম নয়, আমার দাদুর বানানো ধর্ম নয়। ইসলাম তো আমিনা লালের লাইফ স্টাইল, আল্লাহর মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে তোমার হাওড়া জেলায় আনতে গিয়ে, এই ইসলামকে বাংলায় আনতে গিয়ে, এই ইসলামকে ভারতে আনতে গিয়ে, এই ইসলামকে পৃথিবীতে ছড়াতে গিয়ে লাখো মায়ের কোল খালি হয়েছে, লাখো বাচ্চা এতিম হয়েছে, লাখো বেটি বিধবা হয়েছে, লাখো শ্রমিকদের, লাখো মানুষ কুরবান হয়েছে। তারপরে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম মানে কি? এক কথাই হলো শান্তি। ইসলামের বিস্তারিত মানে কি? মন দিয়ে শোনো। ইসলাম একত্ববাদের কথা বলে, অর্থাৎ মালিক একজন। ইসলাম রিসালাতের কথা বলে, মুহাম্মদ রাসূলকে মানার কথা বলে। ইসলাম মানে কি? ইসলাম মানে ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, ক্ষুধার্তকে খানা দেয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেয়া, অসহায়কে আশ্রয় দেয়া, গরিবের পক্ষে থাকা, ইনসাফের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, মাতৃভূমিকে ভালোবাসার নাম ইসলাম। শোনো, আজকে শোনো, আমার নবী মক্কার জন্য কেঁদেছে, আমার নবী মদিনার জন্য লড়েছে, এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন দিয়ে শোনেন আমার আব্বাজান, ভাইজানেরা, আমার মা জানেরা, বোন জানেরা, আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে, আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। কে শুধু তসবিহ ধরিয়ে দিয়ে বলেছে আল্লাহ আল্লাহ করে যা বাবা জান্নাত চলে যাবি, কে বলেছে শুধু নামাজ পড়ে যা আল্লাহ আল্লাহ করে যা জান্নাত চলে যাবি। না, তসবিহও পড়তে হবে, নামাজও রাখতে পড়তে হবে, ওটা নিজের কাজ। আর সমাজের সমস্ত সন্ত্রাসকে বন্ধ করে আল্লাহর সৃষ্টিকে হাসাতে হবে, এটা হলো সবার আগের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবী বললেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না, যে মানুষের উপর দয়া করবে সে
সে আল্লাহর দয়া পাবে। এখানে মানুষ আছে। এখানে আরেকটা কথা বলে যায়, ইসলাম এমন একটা শিক্ষা দিয়েছে, এখানে মানুষ আছে, মুসলমান নয়। এই হিন্দু হলো বিপদে পড়লে সাথ দাও, আদিবাসী হলো বিপদে পড়লে সাথ দাও, খ্রিস্টান হোক আর যেই হোক, আল্লাহর সৃষ্টি মানুষ, বিপদে পড়লে সাথ দাও। ক্ষুধার্ত খানা খাও, কাপড় নেই কাপড় দাও, পড়তে চাই অর্থ দাও। ও মুসলিম হলো তাদেরকে ভালোবাসার সেবা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের ঘরের ছেলেদের ঘরে সমাজের জালিমরা মাথায় তুলতে দেয় না। কেন? আমরা সমাজের মাথায় উঠলে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, ক্ষুধার্তর খানা দাও, গরিবকে দেখো, অসহায়কে আশ্রয় দাও, কাউকে তোমার গোলাম বানাওনি। তাহলে এই সমাজে লুট চুরি ডাকাতি বন্ধ হবে না? হবে না? এজন্য আমাদের বিরোধী হয় রে বাপ। তা আমার আব্বা জান, আমরা অন্যদিকে চলে যাচ্ছে, একটু বলে এটাও জানা দরকার ছিল। তাহলে আজ থেকে মাইন্ড ক্লিয়ার হচ্ছে তো নাকি? আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে না তো? হ্যাঁ, মনে রাখবেন, খুব ঠান্ডা মাথায় আর একটা কথা শুনে দিন। ইসলাম বলছে, আমার নবী বলছে, 7 শ্রেণীর মানুষ 8 ছায়া পাবে। ক শ্রেণী? তার মধ্যে 1 শ্রেণীর নাম শুনে রেখে দাও। নবী বলছে, যারা সমাজে ন্যায়পরায়ণ, সত্যবাদী, ইনসাফওয়ালা লিডার, নেতা হয়েছে, তাকে আল্লাহ 8 ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরো তোমার